দাঁড়িয়েছে 57 নম্বর বিধানসভা ভারতের লোকমত রাষ্ট্রীয়বাদী পার্টির যিনি বর্তমান যিনি প্রার্থী মনোনীত প্রার্থী রাজীব চ্যাটার্জি মহাশয়, তিনি বিগত দিনে এলাকার মানুষের কাছে খুব সুপরিচিত মুখ এবং তিনাকে মানুষ যেমন তিনি এলাকার মানুষকে যেমন ভালোবাসেন তদ্রূপ মানুষও তিনাকে সেই ভালোবাসা দিয়েছেন। আমরা আজকে সরাসরি মুখোমুখি দাঁড়িয়েছি সেই 57 নম্বর বিধানসভার যিনি বিএলআরপি পার্টির মনোনীত প্রার্থী রাজীব চ্যাটার্জি মহাশয়, তিনি বর্তমানে ব্যাট চিহ্ন যে খেলার ব্যাট সেই ব্যাট চিহ্নে তিনি দাঁড়িয়েছেন। ভোটের লড়াইয়ের ময়দানে আমরা সরাসরি তিনাকে প্রশ্ন করব। বলছি মহাশয়, আপনি 57 নম্বর বিধানসভার আপনি মনোনীত প্রার্থী ভারতের লোকমত রাষ্ট্রবাদী পার্টির তরফে, এবারে এলাকার মানুষকে কি বার্তা দেবেন আপনার ভারতীয় লোকমত রাষ্ট্রীয়বাদী পার্টির তরফ থেকে? সর্বপ্রথম আমি বলি যে আমাদের পার্টি যে শিক্ষা দেয় সেটা কোনো বার্তার শিক্ষা দেয় না। আমরা শুধু বার্তাতে বিশ্বাস করি না, আমরা সবসময় কর্মতে এবং কার্যতে বিশ্বাস করি। একটু আগে আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, সেন্ট্রাল প্রেসিডেন্ট আমাদের বললেন যে কথাটা, যে এখানে ধর্মের লড়াই এবং ধর্মকে আড় করে যে রাজনীতি চলছে। আর আমি এর আগের ইন্টারভিউতে বলেছিলাম যে আগাছা তৈরি হচ্ছে কিছু, আমরা সেই আগাছাগুলোকে উঠিয়ে দিয়ে বড় বড় গাছ বৃক্ষরোপণ করতে চাইছি। চাকরির সমস্যাটাকে যেটা ভাতা দিয়ে মেটানোর চেষ্টা করছে, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ভাতা দিয়ে চাকরি লোকানো যায় না। তো আমরা সেই যে বললেন স্যার, যেরকম বললেন যে আমরা ফুড প্রসেসিং ইউনিটটাকে খুব বিশেষ করে ধ্যান দিচ্ছি আমরা মুর্শিদাবাদে ওটাকে পুরোভাবে ইমপ্লান্ট করার জন্য। আমি তার এর আগের ইন্টারভিউ এটাও বলেছিলাম যে আমাদের দিল্লিতে এবং বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে আমাদের কথাবার্তা হয়ে রেডি হয়ে আছে। আমরা যদি সাপোর্ট পাই সুতির লোকের এবং আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে অবশ্যই করবো। যদি ক্ষমতায় না আসি তাও আমরা হয়তো ছোটোভাবে আমরা প্রারম্ভ করব। আর ক্ষমতায় আসলে তো আমরা যেভাবে আমরা সব রেডি করে রেখেছি, যেভাবে আমরা কথাবার্তা বলা আছে আমাদের, সেভাবে আমরা এখানে প্ল্যান্ট করবো। আমরা এখানে ইমপ্ল্যান্ট করবো যত আমাদের ফুড প্রসেসিং ইউনিট আছে। এবং রাস্তার অবস্থা খুবই খারাপ সুতির। বিগত আজ 5 বছর ধরে মানে রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজ নাই, এইগুলো এই যে জিনিসগুলো আছে। আমি একটা পোস্টম্যানের কাজ করতে চাই, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটা পোস্টম্যানের কাজ। এখানের কথা আমি সোজা নিয়ে গিয়ে বিধানসভায় পৌঁছে দিয়ে এখানকার যে সমস্যাগুলো সেটাকে মেটাতে চাই। কথা অনেকেই এর আগে বলেছে, প্রতিশ্রুতি অনেকেই দিয়েছে, কিন্তু করে ওঠেনি। একবার না হয় বিএলআরপি ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টিকে একটা আপনার সুযোগ দিয়ে দেখুন যে আমরা করে উঠতে পারি কিনা। 5টা বছর তো আমি এটুকু কথা দিচ্ছি, আমি স্টাম্প পেপারে লিখে দেবো যেগুলো কথাগুলো বলবো, যে প্রতিশ্রুতি আমি লোককে দেবো। যদি আগামী আমার মানে ভোট শেষ হওয়ার পর আগামী 1 বছরের মধ্যে আমরা যদি উত্তীর্ণ হয়ে থাকি, 1 বছরের মধ্যে সেগুলো না করতে পারি, আমি ইস্তিফা দেবো। ভোট প্রচারে সারা পাচ্ছি, তবে কয়েকটা জিনিস আছে, যেমন সুবিধা অ্যাপস করেছে। সুবিধা অ্যাপসটা আমাদের জন্য অ্যাকচুয়ালি নয়, আমি ডাইরেক্ট কাউকে ব্লেম করছি না, তবে আমরা যখনই কোনো জিনিস আমরা ওর থেকে পারমিশন নিতে যাচ্ছি সে পারমিসেবল হচ্ছে না। সেটা বিভিন্নরা ফাঁক রেখেছে, ইসিআই বলুন চাहे প্রশাসন বলুন। তো সেগুলোর থেকে বাদ দিয়ে আমরা জানি আমরা মানুষের পাশে 24 ঘন্টা আছি, 24/7 আছি। মানুষের যখন রক্তের দরকার, মানুষের হাসপাতালের দরকার, ইভেন এখান থেকে কলকাতায় যখনই কোনো লোকের কোনো আবশ্যক, আমরা জিতি হারি আর আমাদের কেউ মানুষ ভালোবাসুক না, আমরা মানুষকে ভালোবাসি, তো আমরা সবসময় করি। এবং কোনো লোকের হাসপাতালে খালি সুতি বলেই নয়, পুরো পশ্চিমবঙ্গে যে কোনো কোণার থেকে যে কোনো গরিব দুঃখী আমাদের কলকাতায় যে কোনো বৃহৎ হাসপাতালে ভর্তি হয়, সেখানে আমরা যাই এবং গিয়ে তাদের যখন মনে করুন কাউকে সাপে কামড়ে নিয়েছে, তো এইগুলো আমরা করি বলতে কি, যদি মনে করুন 5 লাখ টাকা 6 লাখ টাকা অ্যাপোলোর মতো হাসপাতাল বা কোনো বড় বড় হাসপাতালে বিল হয়ে যায়, সেখানে গিয়ে আমরা রিকোয়েস্ট করে বা নিজেদের লেটার হেডে লিখে দিয়ে ওনার পয়সায় কম করানোর চেষ্টা করি এবং করাই। তো সেই জন্য মানুষের ভালোবাসা থাকে একটা এবং ওদের একটা আবদারও থাকে যে ওখানে গেলে হয়তো আমাদের এই কাজটা হয়ে যাবে। তো সেইগুলো করি আমরা খালি মুখে প্রতিশ্রুতি দিই বা কথা বলি না, বার্তা দিয়ে আমরা লোকের মন জিততে কেউই পারেনি, আজ পর্যন্ত পারবেও না। এত বছর আপনারা দেখলেন যে সব রকম পার্টিকেই তো দেখলেন, সব আসছে ভিতরে ভিতরে নিজেরা হাত মিলিয়ে নিচ্ছে। এবারে সেরকম আপনারা প্রচারও দেখবেন না, সবাই জানে যে কে কীভাবে কার সঙ্গে হাত মিলিয়ে রেখেছে। আমরা এই যে স্যার বললেন যেটা, যে এখানে দোস্তি আর ওইখানে, মানে এখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি, এই কথাটার একটা বৃহৎ মানে। এখানে আমরা আম জনতা, আম লোক যারা, তারা সবসময় দেখছি যে এখানে বিশাল কুস্তি হচ্ছে সব বিভিন্ন পার্টির মধ্যে, কিন্তু আদৌ নয়। দিল্লি যখন যাচ্ছে একই হোটেলে, 5 স্টার হোটেলে, 4 স্টার হোটেলে থেকে একসাথে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এবং এই আমাদের মতো সাধারণ লোকেদের হাসি মজা উড়ানো হয়। কীভাবে বোকা বানালি রে, দেখ তুই আছে সিটটা নিয়ে বেরিয়ে গেলি, এই ধরনের কথাবার্তাগুলো হয়। তো এগুলো আমাদের কানে আসে, আমরা শুনি বারংবার।
সেই জন্য আমরা চাই যে আমরা কর্ম করে লোকের কাছে আসতে পারি।